প্রিয় দর্শক, রয়্যাল কেক পুনর্কথা আলোচনা আপনাদের স্বাগত। আপনারা জানেন আমরা বিভিন্ন সময় সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করি এবং বিভিন্ন অতিথিকে আমরা নিয়ে আসি। আজ আমরা কথা বলবো বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস অঙ্গ সংগঠন বিএনপির, তার প্রতিষ্ঠা এবং তার ইতিহাস এবং ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে এসেছেন জাসাস বগুড়া জেলা কমিটির সভাপতি জনাব ওয়াহিদ মুরাদ। মুরাদ ভাই, আপনাকে স্বাগত। ধন্যবাদ। মুরাদ ভাই, প্রথমে জানতে চাই, বিএনপির অনেক তৃণমূল পর্যায়ের কর্মী সমর্থকরা বলে থাকেন যে গত 15-16 বছরে জিয়াউর রহমানের মুক্তিযোদ্ধার অবদান, জিয়া রহমানের রাজনীতি, জিয়া রহমানের রাষ্ট্র শাসন ব্যবস্থা, এগুলো নিয়ে অনেক ক্রিটিসিজম হয়েছে, অনেক অশ্লীল কথাবার্তা হয়েছে তার সম্পর্কে। তো তার সম্পর্কে, যেহেতু বগুড়া তার বাড়ি এবং বগুড়ায় তিনি একাধিকবার এসেছেন তার শাসন আমলে, তো এখনও অনেক মানুষ আছে যাকে তিনি মানে যারা তাকে দেখেছেন, তার সঙ্গে হেঁটেছেন, তার সঙ্গে করমর্দন করেছেন, তার সঙ্গে মিটিং করেছেন, তাদেরকে খুঁজে খুঁজে বের করে একটা কিছু করা যায় না, প্রামাণ্য চলচ্চিত্র টাইপ কিছু করা যায় না? মানে এরকম করার কোনো প্রস্তাব এসেছে কিনা এবং যদি আসে আপনারা নেবেন কিনা? অবশ্যই, মানে তার ভাবমূর্তি পুনরুদ্ধারের জন্য। হ্যাঁ, অবশ্যই। জিয়াউর রহমান নিঃসন্দেহে মানে কোন পর্যায়ের মানুষ, কত বড় লেভেলের মানুষ, এটা আপনারা যারা আছেন, বিশেষ করে সাংবাদিক পর্যায়ের মানুষ, আপনারা তো আরো বেশি বুঝবেন। সেই মানুষটাকে যারা হেয় করতে চায় কিংবা করে, এটা রাজনৈতিক খাতিরে তারা করতে পারে, তাদের হীনমন্যতা আমি বলবো। যে বড় তাকে বড় বলতেই হবে, এটা আপনি স্বীকার করি আর না করি। তো এনাদের নিয়ে মানে তৈরি করার মতন অলরেডি আমরা শুরু করেছি কিন্তু অনেকগুলো কাজ। যেমন এই কয়েকদিন আগেই শিল্পকলার ব্যানারে আপনার ইনকিলাব নামে একটা নাটক হলো। এই নাটকটার মান এত সুন্দর এবং সেইটা বগুড়া থেকে করে গিয়ে রাজশাহীতেও ফার্স্ট হয়েছে, তারপরে ঢাকাতেও করে আসছে তারা সেদিন, এবং সেটা রেজাল্ট এখনো হয় নাই। তো আমার বিশ্বাস যে সেটা আরও অনেক ভালো রেজাল্ট করবে। এটা কারা করলো? এটা আমাদের বগুড়ার ছেলেপেলেরা করেছে। এখানে অথর্বর মতন পড়েছিল এতদিন, করতে দেওয়া হয় নাই কিংবা তারা করে নাই, এটা আমি বলবো তারা করে নাই। যারা ছিল শুধু পয়সার ভাগাভাগি করেছে। কারণ একটা নাটকের প্রোডাকশন 15 দিনে এখানে ওয়ার্কশপ হয়েছে, সেই ছেলেপেলেরা নাটক করেছে, আমাদের বগুড়া ছেলেপেলের নাটক শিখছে কীভাবে নাটকগুলো করতে হয়, এবং এত ভালো মান এই নাটকটার। এটা আমি বলবো যে নিঃসন্দেহে এটা একটা প্রতিবাদী যে নাটকটা এই গত 5ই আগস্ট নিয়ে মানে প্রেক্ষাপট নিয়ে তৈরি করা, নিঃসন্দেহে ভালো। এবং আমাদের এই যে জিয়াউর রহমান কিংবা অন্যান্য অনেক ধরনের ডকুমেন্টারি তৈরি হয়েছে। পাশাপাশি আমি জাসাস করবে কিনা, আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা কি করব আগামী দিনে বিশেষ করে এই যে মেলাটা করলাম, তো আমার করতে আপত্তি নেই, সবসময় আমি এগুলো নিয়েই থাকতেছি। সোজা কথা যে আগামী দিনে স্বাধীনতার ঘোষক যে ব্যাপারটা আপনারা দেখেছেন যে এটা বন্ধ করে দেওয়া হয়েছিল, যে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান না, এই রকম কথা যারা বলে তাদের উদ্দেশ্যেই আমি আগামী এই যে স্বাধীনতার দিবস যেটা, সেটা রোজার ভিতর পড়বে, আমি তার পরপরই স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের স্মৃতিকে ধরে মানে রাখার জন্য আর কি, এটাকে তুলে ধরার জন্য আমরা স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার নাট্য উৎসব করবো আমরা ইয়ের পরপরই। এবং প্রত্যেকটা ইয়েতে তো শিশু নাট্য উৎসব করবো আমি একটা, যেটা জিয়াউর রহমান, আপনারা জানেন ওই যে ডেভিল কথাটা বললাম, আমাদের সাংস্কৃতিক অঙ্গনের ডেভিল আছে। তো এরা করছে কি, এই অঞ্চলটার নাম ছিল মুক্তিযুদ্ধ জিয়া অঞ্চল। এই অঞ্চলটাকে মানে মুক্তিযুদ্ধ জিয়াটা বাদ দিয়ে আপনার মানে অন্য নামটা একটা দিয়ে দিল, তারা দিয়ে এটা তারা ওই শিশু নাট্য উৎসবটা করার চেষ্টা করলো। আমি তখন সাংবাদিক সম্মেলন করেছিলাম, বাধা দিয়েছিলাম, বন্ধও করেছিলাম। কিন্তু আগামী দিনে এটা বন্ধ হতে পারে না কোনোটা। এটা সেক্টর কমান্ডার যে অঞ্চল নাম ছিল, সেটা থাকবেই, এবং সেটা নিয়ে আমি একটা ওই রাষ্ট্রীয় বিভাগীয় যে শিশু নাট্য উৎসব যেটা, এটা জিয়াউর রহমান নামেই হবে। এটা আমি মোটামুটি একটা প্রিপারেশন নিচ্ছি, মোটামুটি আলোচনাও হচ্ছে। ইনশাল্লাহ আমাদের ঈদের পরে হয়তো এটা আমরা করব। মুরাদ ভাই, আপনার কথার মাধ্যমে বুঝতে পারলাম যে আপনি অনেক কিছু করতে চান, হয়তো অনেক ধরনের সীমাবদ্ধতা রয়েছে, আঞ্চলিক রাজনীতি রয়েছে, নেতৃত্ব রয়েছে, অথবা প্রতিযোগিতা রয়েছে, সেই কারণে আপনি অনেক জায়গায় বিতর্ক এড়াইতে চলতে চান। আপনার কথা যারা বুঝতে পারলাম যে আপনি জনাব তারেক রহমানের অপেক্ষায় আছেন, তিনি ফিরলে তার সাথে ডিসকাস করে তো আরও বগুড়ায় আরও বড় ধরনের প্রোগ্রাম বা বড় ধরনের অ্যাক্টিভিটিস আপনি নিতে পারেন। আপনার কথা যারা বুঝতে পারলাম আপনি, এটা ঠিক আছে কিনা?
জি অবশ্যই। উনি আমাকে বারবারই সতর্ক করে দিয়েছেন যে আপনি আপনার এটা নিয়ে থাকেন, আপনার এটা দেখে ইয়ে করবেন, এটা তো আমি দেখি। সুতরাং এটা নিয়ে আপনাকে মানে ভাববার কোনো কিছু নেই, আপনি অন্যদিকে ডান বান্দা মানে অন্য কিছু না দেখলেও চলবে। কারণ আপনারা জানেন আমি এই জাসাসটার সঙ্গে দীর্ঘদিন মানে মানে নেতৃত্বই দিচ্ছি আমি দীর্ঘদিন যাবৎ, প্রায় 96 সাল থেকে হবে এরকম এই অবস্থাতেই আছি। এখন আমিও তার কথা মতো চুপচাপ আছি। উনি যেদিন ফিরবেন আমার বিশ্বাস আমরা আবার সেই সাবেক ইয়েতে আসবো এবং অনেক কিছু করতে পারবো। এবং শেষ প্রশ্ন করে আপনাকে, আমরা দেখি বিভিন্ন এখন ফেসবুকের কল্যাণে আরো আমরা ঘনিষ্ঠভাবে দেখতে পাই, ঘরে বসে দেখতে পাই যে যদি বগুড়ার কথা বলি, অনেক আনাচে কানাচে গ্রামে গঞ্জে অনেক বাউল শিল্পী, অনেক স্থানীয় শিল্পী, অনেক আধুনিক গান করেন, অনেক আপনার কবি আছেন, অনেক আপনার কি বলে যারা পুঁথি যারা পাঠ করতে, যদিও পুঁথি পাঠের চর্চা শেষ হয়ে গেছে, তারপর কিছু কিছু ব্যক্তি এখনো জড়িত আছেন। এদেরকে খুঁজে খুঁজে বের করে এদেরকে একসঙ্গে নিয়ে এসে যে যেখানে তাকে দেয় সেখানে করানো, অথবা বগুড়া মাঝে মাঝে নিয়ে এসে তাদেরকে কাজে লাগানো, এরকম করার কোনো পরিকল্পনা নেবেন কিনা? আপনারা অলরেডি দেখেছেন যে আমরা শহীদ মিনারে 21-এর বইমেলা যেটা করলাম, এটাতে কিন্তু ওই গতানুগতিক মানে বসে বসে আমার ভাই রক্তের আঙ্গনে কিছু ভাবে এটা তো কমন একটা গান ছিলই। পাশাপাশি দেখেছেন লছিমন পালা, তারপরে শহীদ কারবালা, এরকম যেগুলো প্রত্যন্ত অঞ্চলের যে ঘটনাগুলো, যেগুলো আমাদের আদি সংস্কৃতি আমরা বলবো যেটা, সেখান থেকেও আমরা কিন্তু মানুষজন আনছি এবং এই শহীদ মিনারে এইগুলো অনুষ্ঠিত হয়েছে। তো আমি মনে করি এগুলো দর্শক এখনো আছে, তারাই আমাদের এই মানে আমাদের এই সংস্কৃতির ইয়ের প্রাণ, কিন্তু সেই রুট লেভেল ওইখান থেকেই তাদেরকে আমরা এইখানে আনছি। আপনি যেটা বললেন পুঁথি পাঠ কিংবা এগুলো তো অলরেডি মানে নাই হয়ে যাচ্ছে আস্তে আস্তে আমাদের ইয়ে থেকে। এগুলো তো এখনো তুলে ধরা সম্ভব, এখনো তাদেরকে আনতে হবে, মানুষগুলো কমে গেছে। তো আমি আপনাদের তো প্রতিটা উপজেলা মানে কমিটি আছে মনে হয়, ওয়ার্ড পর্যায়ে মনে হয় আছে যেটা আমি জানি, এদেরকে কাজে লাগিয়ে এদের খুঁজে বের করার দায়িত্ব দিবেন কিনা? জি অবশ্যই, এটা একার কাজ না, এক এক জায়গায় এক একটা জিনিস। যেমন লছিমন পালা আমাদের এই বগুড়া শহরের কিন্তু খুব কাছে একটা ইউনিয়ন পর্যায়ের, উৎপত্তিটা ওখানে। আমাদের ওই ইউনিয়নের আপনার যে সভাপতি সেক্রেটারিরা ছিল ওরাই কিন্তু করতো, অথচ আমরা জানতাম না। তো এরকম আছে অনেকেই। এটা রোড লেভেল পর্যন্ত যখন আলোচনা করা যাবে দেখা যাবে যে ওইখান থেকে অনেক কিছু উঠে আসবে। যেমন বিয়ের গান বলেন, অন্যান্য গ্রাম অঞ্চলের যে ছোট ছোট অনেক কিছু হয় যেগুলো তুলে ধরা উচিত আমরা মনে করি, এবং সেটাই করা উচিত হলে ভালো হবে আর কি। আমি মনে করি একটা মাস্টার প্ল্যান হওয়া দরকার এগুলো। ধন্যবাদ মুরাদ ভাই আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। যে পরিশেষে আমি একটা কথা বলি, যারাই সাংস্কৃতিক যে ইয়েতেই হোক, আমি বলবো এটা নিয়ে প্রতিযোগিতা হোক, কিন্তু অন্য কোনো নোংরামো না। সাংস্কৃতিক মানুষেরা খুব স্পর্শকাতর মানুষ, মানে এরা মানে আবেগপ্রবণ মানুষ, সোজা কথা। এরা অত এই প্যাচগোজ পছন্দ করে না। তো আমিও তাদের বলবো, আমার যারা এখানে অবশ্য আছে, আওয়ামী লীগ বিএনপি যে যেটাই করুক কিংবা যে সংগঠনই করুক, অন্তত আমাকে অতটা খারাপ ভাবে না বোধহয়, আমাকে মোটামুটি সবাই পছন্দ করে। তা আমিও তাদের বলবো আপনারা নোংরামো করবেন না, কোনো সময় না, ভালোকে ভালো বলবেন, খারাপটা খারাপ বলবেন, আর সাংস্কৃতিক অঙ্গন নিয়ে প্রতিযোগিতা করেন। আসেন, আপনাদের সাথে 100 বার মানে স্বাগত জানাবো আপনাদের। ধন্যবাদ মুরাদ ভাই আপনাকে। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ শুনলাম জাসাস সভাপতি বগুড়া জেলা শাখার জনাব ওয়াহিদ মুরাদের কাছ থেকে ওনার ভবিষ্যৎ পরিকল্পনা বললেন। আমরাও দেখতে চাই উনি তার সংগঠনকে কোন পর্যায়ে নিয়ে যান, বগুড়ার ইতিহাস ঐতিহ্য বগুড়ার সংস্কৃতিকে উনি যে পরিকল্পনার কথা বললেন নিশ্চয়ই একটা ভালো জায়গায় নিয়ে যাবেন, আমরা দেখতে চাই। তো প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আবার নিশ্চয়ই নতুন কোনো দিন নতুন কোনো অতিথি নিয়ে আমরা নতুন কোনো বিষয় নিয়ে কথা বলবো। ততদিন আপনারা ভালো থাকুন। খোদা হাফেজ।